নমস্কার, টাইমস 24 এর পর্দায় আপনাদের প্রত্যেককে আমি সুপর্ণা স্বাগত জানাচ্ছি শুভ রথযাত্রার বিশেষ একটি প্রতিবেদনে। বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে আরও একটি পার্বণ হিসেবে আমরা ধরে নিতে পারি এই রথযাত্রা উৎসবকে। প্রত্যেক বছর আষাঢ় মাসে জগন্নাথ দেবের এই রথযাত্রা মহা সমারোহে পালিত হয়ে থাকে। কথিত আছে এই জগন্নাথ দেবের রথযাত্রা সবচেয়ে বড় রথযাত্রা হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরে পালিত হয়ে থাকে। আমরা আমাদের রাজ্যের দিকে যদি তাকাই, রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজধানীর মূল যে মন্দিরটি রয়েছে জগন্নাথজিউ মন্দির, সেই মন্দিরে মূল অনুষ্ঠানটি পালিত হয়। আজ একইভাবে সেই অনুষ্ঠানে সামিল থাকার জন্য অগণিত ভক্ত সাধারণ রথের দড়িতে বিভিন্ন মনস্কামনা নিয়ে টান দেওয়ার জন্য, বিভিন্ন চাহিদা দিয়ে টান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা টাইমস 24 এর এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব রথযাত্রার সেই বিশেষ চিত্রটুকু। গোটা বিশ্বজুড়ে ইসকনের রমরমার কারণে আজকাল সর্বত্রই অনুষ্ঠিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এর সঙ্গে পাল্লা দিয়ে রবিবার ত্রিপুরাতেও ধুমধামের সঙ্গে শহরের বর্চমণি ইসকন মন্দির থেকে রথযাত্রার আয়োজন করা হয়। এখানে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথমে তিনি লোকারণ্যে সকলের উদ্দেশ্যে গুরু গম্ভীর ভাষণ রাখেন। তারপর রাস্তায় নেমে ঝাড়ু হাতে জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে শোভাযাত্রার রাজপথ সাফাই করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও রাস্তায় ঝাড়ু দেন। এরপর মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের রশিতে টান দিয়ে যাত্রা শুরু করেন। শুধু ইসকন মন্দির নয়, শহরের প্রাচীন জগন্নাথ মন্দির থেকেও এদিন রথ শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এই জগন্নাথ মন্দির চত্বরে প্রতি বছরের ন্যায় এ বছরও মেলা বসে। সেখানেও ভক্তদের ভিড় ছিল অস্বাভাবিক। এছাড়া রাজ্যের সর্বত্র জগন্নাথ দেব রথে চড়ে 7 দিনের জন্য মাসির বাড়ি গুন্ডিচায় প্রবাসীর উদ্দেশ্যে বেরিয়েছেন। 7 দিন ভর উল্টো রথে তিনি ফিরবেন নিজ আবাসে। ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা লগ্নে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার ভাষণে বলেন, রথ উৎসবের মূল মন্ত্র হচ্ছে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে জগন্নাথ দেব সবাইকে এদিন আলিঙ্গন করবেন, আশীর্বাদ করবেন। জগন্নাথ দেব একা কারণ নয়, তিনি গোটা বিশ্বের লর্ড অফ ওয়ার্ল্ড। আমরা সবাই মন্দিরে আমরা পূজা অর্চনা করি, কিন্তু মন্দিরের বাইরেও এই জগন্নাথ এই রথযাত্রার সময় উনি বেরিয়ে আসেন, মানুষের সাথে মিশতে আসেন, মানুষের সমস্যা সম্পর্কে জানতে চেষ্টা করেন। এবং এই যে আজকের দিনটা, এই রথযাত্রার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সারা পৃথিবীতে এই রথযাত্রা নিয়ে এই ধরনের রথযাত্রা হচ্ছে। এখানে শুধু আগরতলা বা ভারতবর্ষের দু একটা জায়গা না, সারা পৃথিবীতে এই রথযাত্রা হচ্ছে। একটা কথাই বলবো, ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত মানুষের কাছে এটাই আবেদন করব যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই আশীর্বাদ করে, আমাদেরকে আশীর্বাদ করে, যেন আমরা এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড় থাকে অস্বাভাবিক। সকলের মনে থাকবে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে এক আশ্রমে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল শতাধিক লোকের। পাশাপাশি গত বছর কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর ঘটনা মনে রেখে সরকার প্রশাসন রাজ্য সর্বোচ্চ রথ উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা এবং আনুষঙ্গিক তৎকাল ব্যবস্থা নিয়েছে, যা নিঃসন্দেহে বলিষ্ঠ অভিনন্দনের দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।